হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর বাইরেটা না আজকে দেখলাম বৃষ্টি হচ্ছে না সকালবেলাতে, তাই ভাবলাম চলো কালকের কিছু ভিজা জামা কাপড় রয়েছে সেগুলো একটু বাইরে বের করে দিই। তবে এখনও কিন্তু রোদ ওঠেনি, তবে একটুখানি দিয়ে দিই, যদি হাওয়া বাতাসে একটু শোকায় তাও তো শোকাবে বলো। আবার ঝমঝম করে কখন বৃষ্টি চলে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর বিশেষ করে কি বলো তো, আমি এই জায়গাটা একটুখানি পরিষ্কার করব, তো সেই জন্যই কিন্তু সকাল সকাল জামা কাপড়গুলো বের করে দিলাম। না হলে একটু বেলার দিকেই কিন্তু আমি জামা কাপড় নাড়ি, যদি সকালের দিকে আবার বৃষ্টি চলে আসে, সেই জন্য বেলা করে যখন রোদ ওঠে তখনই কিন্তু আমি জামা কাপড়গুলো নেড়ে দিই। তবে আজকে এখানে একটু মোছামুছি করব, তাই সকালবেলায় জামা কাপড়গুলো বাইরে নেড়ে দিয়ে আসলাম। রোদ না উঠুক, হাওয়া বাতাসে তো একটু জামা কাপড়গুলো শুকাবে। আর এই বৃষ্টিতে সত্যি কথা বলতে কি বলবো বলো তো, এই যে জামা কাপড়গুলো নিয়ে হয় বেশি ঝামেলা। মানে একবার দাও একবার তোলো, মানে এই যে একটা বাড়তি একটা খাটনি, কি বলবো। তবে যখন বৃষ্টি থাকে না তখন কিন্তু এই খাটনিটা থাকে না। একবার ছড়িয়ে দিই, তারপরে যখন শুকিয়ে যায় তখন তুলি। আর বৃষ্টির সময় যে কতবার জামা কাপড় তুলতে হয় তোমাদেরকে কি বলবো। মানে হয়তো এই নেড়ে দিলাম, 5 মিনিটের মধ্যে আবার বৃষ্টি চলে আসলো, আবার ঝমঝম করে রোদ উঠে গেল। এবার এত পরিমাণে সুন্দর রোদ ওঠে, তখন কিন্তু ভিজা জামা কাপড় ঘরে থাকলে না দিলেও কিন্তু ভালো লাগে না। সেই জন্য আবার সেই রোদে দিয়ে দিই, তারপর আবার কি হয় বলো তো, আবার সেই বৃষ্টি চলে আসে। তো এই রকমই চলছে বেশ কিছুদিন ধরে। তো এটা কিন্তু এবার না প্রত্যেকবারই এই যে বর্ষার সময় এরকম চলতেই থাকে। তবে এটা আমার একার নয়, এটা কিন্তু সবারই। মানে জামা কাপড় তো কাচতেই হয় সবারই। তো যাই হোক, এরকমই চলছে। আর এই দেখো সকালবেলা এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিলাম। কি বলো তো, নোংরা এমনি আমার ভালো লাগে না, তাই আমি যখন যেখানে সময় পাই তখন দেখি যে এখানে একটু নোংরা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গাটাকে ভালো করে সুন্দর পরিষ্কার করে ফেলি। তো এই জায়গাটা একটু নোংরা নোংরা লাগছিল, তাই এই যে পরিষ্কার করে নিলাম। এখন আমি ঘরটাকেও ঝাড় দিয়ে নেব, কেন কি সকালে এখনও কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটুকু আগে করে নিলাম। তো এখন ঘরটারগুলো ঝাড় দেবো, তারপরেও তো বাইরের কত কাজ রয়েছে। তবে এই যে কদিন ধরে উঠোনটা ঝাড় দেওয়া নেই, তো একটু কিন্তু আমার খাটনি কম হয়েছে জানো। তবে এই খাটনির স্বাদ কিন্তু মিটবে কটা দিন পরে, মানে যখন বৃষ্টিটা কমে যাবে তখন। চারিদিকে এত নোংরা জমে যাচ্ছে না, সেগুলো পরিষ্কার করতে আমার কিন্তু অনেক খাটনি হবে। তবে এই যে বৃষ্টি বর্ষায় উঠোনটা ঝাড় দেওয়া যায় না জানো তো। তবে ভাবছি আজকে যেহেতু সকালে বৃষ্টিটা নেই, সামনে সামনে একটু হালকা করে ঝাড় দিয়ে নেব। তবে চারিদিকটা না ভীষণ নোংরা হয়ে গেছে উঠোনে জানো তো। তো সেগুলো তো বৃষ্টি না কমে গেলে আমি পরিষ্কার করতে পারবো না। আর অনেক গাছগাছালির মানে সাইজ করে কাটতে হবে জানো তো, গাছপালা অনেক হয়ে গেছে, একটা জঙ্গল জঙ্গল মনে হচ্ছে। তো এগুলো বৃষ্টি না কমলে কিছুই করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করা যাবে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জানো তো নিজের মনে অনেক শান্তি লাগে। আমার তো সেরকমই, সেই জন্য বাইরেটা এখন একটু ছেড়ে দিয়েছি, ঘরটাকেই বেশি পরিষ্কার করে রাখছি। বাইরেটা করব বৃষ্টিটা কমে গেলে তারপরে। আর এই দেখো, দেখেছো, তোমাদের বলতে বলতে চলে এসেছে বৃষ্টি। তবে জোরে আসেনি, এই যে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে সকালের কাজকর্ম কিন্তু আমার হয়ে গিয়েছিল জানো তো, এটা কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার আর কি, যে সকালের কাজকর্ম আমার হয়ে গিয়েছে। আর এখন আমি যাব স্নান করতে। আর স্নান করতে যাব, আর তখনই এই অবস্থা। এই দেখো আমি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, কখন বৃষ্টিটা কমবে আর কখন আমি স্নান করতে যাব। তবে বৃষ্টি না কমলে আমি কি করে স্নান করতে যাব বলো তো, তাহলে তো বৃষ্টির জল মাথায় পড়বে আর আমার জ্বর হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। তাই একদম দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের বৃষ্টি দেখছি আর বলছি কখন থামবি রে, আমার এদিকে লেট হয়ে যাচ্ছে, স্নান করে পুজো দিতে হবে, রান্না করতে হবে, কত কি কাজ রয়েছে, একটু তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে যায় না, এইরকমই বলছিলাম আমি জানো তো মনে মনে। তোমরা বিশ্বাস করবে কি না জানি না। তো যাই হোক, বৃষ্টিটা একটু কমে গেছিলো, তারপরে কিন্তু আমি স্নানটা করে পুজো দিয়ে দিয়েছি, আর এখন এই যে ভাত বসাবো। তবে আজকে না আমি খুদের ভাত রান্না করবো জানো তো। তবে এই যে অনেকটা খুদ রয়ে গেছে, তো সেই দিন মাসি এসেছিল, মাসি কিন্তু খুদ নিয়ে এসেছিল। তো সেই সেই খুদগুলো এই যে আমি এই কোটাটার মধ্যে ভরে রেখেছি, তো মাঝে মাঝে একটু খাওয়া যাবে। তাই আজকে ভাবলাম চলো আজকে একটু রান্না করে নি, মা বলেছে মাঝে মাঝে খুদগুলো রান্না করবি, তাহলে খাওয়া হয়ে যাবে। আর ভাতের মতনই আমি কিন্তু খুদটা রান্না করি।
রিপা কমেন্ট করেছো, তুমি বলেছো আমি বাংলাদেশ থেকে তোমার রোজ ভিডিও দেখি দিদি ভাই, তবে তোমাকে কোনোদিন কমেন্ট করা হয়নি, আজ তোমাকে প্রথম কমেন্ট করলাম। হ্যাঁ গো, তোমরা এরকম মাঝে মাঝে একটা করে কমেন্ট করবে কিন্তু, তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর কে কে আমার ভিডিও দেখছো। তোমরা যদি কমেন্টস না করো আমি তো বুঝতেই পারবো না। তোমরা তো আমাকে ভিডিওতেই দেখতে পাও, তবে তোমরা যদি একটা কমেন্ট না করো আমি কি করে বুঝতে পারবো বলো তোমরা আমার ভিডিও দেখছো। আর এদিকে দেখো খুদের ভাত আর আলু সিদ্ধ বসিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে পটল ভাজা করছি। মানে পটলটাকে একটু কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে এই ভাজাটা করে নিচ্ছি। দেখি এটা যাও। হ্যাঁ, কোথায় ঘুমোতেছিলে? এখানে? তোমার বাড়িতে ঘুমো দাওনি? তুমি কার টিপ পড়েছ? আচ্ছা, আসো। অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই জন্য মাম্মামকে না ঘুম থেকে তুলে দিলাম, কেন কি এরপরে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে। আর এখন মাম্মামকে এই যে একটুখানি কোলে নিয়ে ঘুমটা ভাঙিয়ে নিয়েছি, তারপরে হাতে ব্রাশ দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ব্রাশ করছিল, আর আমি এখানে বসেছিলাম বলে ও এখানে বসে পড়লো। আমি বললাম মাম্মাম তুমি বসলে কেন? ও বলছে তুমি বসেছো সেই জন্য আমিও বসে বসে ব্রাশ করব। আর ও কিন্তু আমার কপি, জানো তো, ও আমাকে যা দেখে তাই কিন্তু ও করে। তো এখন ও ব্রাশটা করে নিচ্ছে, ও কিন্তু একাই মুখ ধুয়ে নেয়, এখন কুলুকুলু করে নেয়, জানো তো। তো এইগুলো কিন্তু আমি মাম্মামকে শেখাচ্ছি যাতে ও একা একা সমস্ত কিছু করতে পারে। তোমরা হয়তো বলবে ছোট মানুষ, ওকে কেন একা একা করাও এগুলো, তবে না গো, সেটা কোনো কথা নয়। এখন থেকে যদি ওকে এইগুলো আমি একা একা করাতে থাকি তাহলে কিন্তু ওর অভ্যাসটা হয়ে যাবে, বড় হলে কিন্তু ও সব নিজের কাজটা নিজে করে নিতে পারবে। যেহেতু একার সংসার, সেহেতু মাম্মামের কাজগুলো যদি মাম্মাম একা একা করা শিখে যায় তাহলে কিন্তু আমার অনেকটাই স্বস্তি হবে আর কি। সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন সোজা চলেছি বিছনাটা গোছানোর জন্য। আর এই সাদা বেড কাভারটা তো অনেক দিন হয়ে গেল, শুধুমাত্র এই যে উপরে এই পাটিটা পাতি বলে সেই জন্যই কিন্তু বেড কাভারটা নোংরা হয় না। তবে বালিশের কাভারগুলো কিন্তু বেশ নোংরা হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে কিন্তু এটাকে তুলতে হবে। কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে জানো তো, বেড কাভারগুলো তুলেও মানে কাচতে ভীষণ প্রবলেম হয়ে যাবে। কাচতে প্রবলেম হবে না, কিন্তু শুকাতে প্রবলেম হবে। তো যাই হোক, তবুও তো এত নোংরাটাই তো শোয়া যাবে না বলো, এটা তো তুলতেই হবে। তো দেখা যাক 2-1 দিনের মধ্যে কিন্তু আমি বেড কাভারটা তুলে ফেলবো, তারপরে নতুন একটা বেড কাভার আবার পেতে দেবো। নতুন বলতে ওই যে ধোয়া কাচা আর কি, প্রত্যেক দিন তো আর নতুন নতুন বেড কাভার পাতা যায় না। নূরনাহান খাতুন কমেন্ট করেছো, বলেছো আজ তোমার প্রথম ভিডিও দেখলাম আর প্রথম কমেন্ট করলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। তো বিছনাটা তোলার সঙ্গে সঙ্গে কিন্তু এই দিকটাও একটু পরিষ্কার করে নেব। আর এই যে দেখো, এখানে আমি একটা গাছ রেখেছিলাম, এটা না জলটা শুকিয়ে গেছে। আর এই গাছটা কিন্তু আমি জলের মধ্যেই রেখেছি, তবে গাছটা কিন্তু ভালো হয়েছে। তবে ভুল হয়ে গেছে জানো, আমি এই আরও দুটো গাছ আমি মাটিতে লাগিয়েছি, মানে টপের মধ্যে লাগিয়েছি, বাইরে দেখবে যেখানে আমার ইন্ডাকশনটা থাকে তার পাশে। তবে ওই দুটোই যেন মরে যাচ্ছে, তবে জলের মধ্যে যেটা রেখেছি এটা কিন্তু খুব সুন্দর আছে। আমি ভুল করলাম, ওই দুটো জলের মধ্যে রাখলে হয়তো বেঁচে থাকতো। তবে ওই গাছ দুটো তো অনেক দিন বেঁচে ছিল, তবে এখন কেন জানি না গাছ দুটো মরে যাচ্ছে। তবে এই যে জলের মধ্যে যে গাছটা রেখেছি এটা কিন্তু বেশ ভালো আছে। তো জলটা একটু পাল্টে দিলাম আর এখানটা একটু পরিষ্কার করে নিলাম। এমডি রাকিব আইডি থেকে, বুনু তুমি কমেন্ট করেছো, আমি জানি বুনু তুমি আমাকে ভীষণ ভালোবাসো, সেটা তোমার কমেন্ট দেখলেই আমি বুঝতে পারি। তুমি আজকে কমেন্ট করেছো, দি ভাই তোমাকে দেখলেই না আমার মনটা খুশি হয়ে যায়। আর জানো তো দি ভাই, আমি মুসলিম। সত্যি কথা বলতে বুনু, এই কথাটা বলার কোনো দরকারই ছিল না, কেন কি হিন্দু মুসলিম আমার কাছে কোনো ভেদাভেদ নেই, আমি কিন্তু সবাইকে সমান ভালোবাসি, জানো তো। তো বুনু এইরকম কথা কিন্তু আর বলবে না, আর এভাবে আমাকে ভালোবাসবে, এভাবে আমার পাশে থাকবে, আর এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করবে। তো ওয়ার্ড্রপটা ওইদিকে পরিষ্কার করে এখন না শোকেজের উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা এই টুকটাক জিনিস রাখতে রাখতে না আবার ভরে যায়, আবার সকালবেলা আমাকে পরিষ্কার করতে হয়। আর কালকে যেহেতু ওই যে একটু রথের মেলায় গেছিলাম না, তো সেই জন্যই একটু নোংরা হয়েছিল, সেটা একটু পরিষ্কার করে নিলাম। আর রথের মেলায় সত্যি কথা বলতে আমি কিন্তু কিচ্ছু কেনাকাটা করিনি, জানো তো। মামামকে একটু খেলনা কিনে দিয়েছি, ব্যাস এইটুকুই। আমার জন্য কিচ্ছু কিনিনি, কী করবো বলো তো। এই যে এত টাকা আর খরচা করতে ইচ্ছা করে না, বুঝতেই তো পারো। এই যে মধ্যবিত্ত সংসার, অভাবের সংসার, একটু বুঝে শুনে তো চলতেই হবে। আর সেটা চলতে গিয়ে জানো তো, নিজের ইচ্ছাগুলোকে আমি না ভেতরেই মেরে ফেলি, কখনো প্রকাশ করি না। বিলাসিতা তো করিই না,
একদমই না। আর যেগুলো ইচ্ছা আছে, মনের আশা আছে, সেগুলোও কিন্তু প্রকাশ করি না আমি, জানো? সেগুলো সুপ্ত অবস্থায় আমার ভেতরে রয়ে গেছে। সেগুলো হয়তো কোনো দিন পূর্ণ হবে কি না সেটাও জানি না। তবে কি করব বলো? আমার যেরকম সাধ্য আমাকে তো সেটাই করতে হবে বলো? স্বপ্ন মানুষের অনেক কি থাকে, তো সেগুলো সত্যি হবে, তো সেটা কোনো গ্যারান্টি নেই, তাই না বলো? তো জানি না আমার কি মানে আমার স্বপ্নগুলো সত্যি হবে কি না, বা আমার ইচ্ছেগুলো পূর্ণ হবে কি না সেটাও আমি জানি না। তবে সেটা কিন্তু সুপ্ত অবস্থায় আমার ভেতরেই রয়েছে। সত্যি কথা বলতে কি বলো তো, অভাবের সংসারে যদি একটু সুখ শান্তি বজিয়ে রাখতে চাও না, তাহলে এরকম নিজের ইচ্ছাগুলোকে, বিলাসিতাগুলোকে না ত্যাগ করতে হবে। তো আমি কিন্তু সেটাই করি। আর সেই জন্যই কিন্তু আমার সংসারটা এত হ্যাপি, আর এত ভালোভাবে আমরা বাঁচতে পারি, এত ভালোভাবে আমরা থাকতে পারি। তো তোমরাও এরকমভাবে থাকো, দেখবে অনেক ভালো থাকতে পারবে। কি আছে বলো, টাকা পয়সা তো আজ আছে কাল নেই। আজ তোমার ইচ্ছে পূর্ণ হলো না, কাল নিশ্চয়ই হয়ে যাবে। শুধু শুধু অশান্তি করে, ঝামেলা করে তো কোনো লাভ নেই। তো আমি কিন্তু সেটাই ভাবি। আর দুপুরে রান্না করব সোয়াবিন, সেটাই কিন্তু ভিজিয়ে রাখলাম। আর সবজিগুলো কিন্তু আগে কেটে গুছিয়ে রেখেছি। আর তারপরে মাম্মামকে স্নান করাতে গেছিলাম। আর এই যে কালকে মেলায় গিয়ে মাম্মামের জন্য একটু খেলনা কিনেছি। ও তো ছোট মানুষ বলো, ও তো বোঝে না, ও তো একটু বায়না করবেই। তার জন্য মাম্মামের জন্য কিছু খেলনা কিনে দিলাম। এখন এগুলো দিয়ে মাম্মাম এই যে দুপুরবেলা খেলা করছে। আর আমি মাম্মামকে ভাত খাইয়ে দিচ্ছি, যেহেতু মাম্মামের স্নান হয়ে গেছে। আর সকালবেলা না মাম্মাম আজকে ভালো করে ভাত খায়নি, সেজন্য এই টাইমে এখন মাম্মামকে খাওয়াতে হচ্ছে। মাম্মামকে কিন্তু এই টাইমে আমি ভাত খাওয়াই না, একটু টুকিটাকি টিফিন করে। তবে সকালবেলার দিকে ও আজকে ভালো করে ভাত খায়নি, সেই জন্য কটা ভাত রেখে দিয়েছিলাম। আর সেটাই কিন্তু এখন মাম্মামকে খাইয়ে দিচ্ছি। আর তারপর রান্না বান্না করে আবার মাম্মামকে পরে খাইয়ে দেবো আমরা যখন ভাত খাবো। আর এই যে সোয়াবিনগুলো এই পাশে কষাতে দিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো, এটা কিন্তু ধুন্দুল ভাজা করছি। তোমরা কি কেউ কোনো দিন খেয়েছো ধুন্দুল ভাজা? হয়তো অনেকে আছো নামও শোনোনি। তো এটা কিন্তু ভালোই লাগে ভাজা করলে, তবে ভাজা তো হবে না, ঝোল হয়ে যাবে জানো তো। মানে আমি কিন্তু একটুও জল দেবো না। তবুও এই যে কী হবে বলো তো, এর মধ্যে এত জল থাকে যে পরে পুরো তরকারি মতন হয়ে যাবে, ভাজা আর হবে না। তো সেটাই করে নিচ্ছি, খেতে কিন্তু ভালো লাগে। তোমরা চাইলে খেয়ে নিতে পারো, তো অসুবিধা নেই, ভালোই লাগে। আর দিয়া বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দি ভাই তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, আমার নামটা নিও। এই তো বুনু, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম। এমডি আবির আইডি থেকে সীমা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো বাংলাদেশ থেকে তুমি আমার ভিডিও দেখো আর তোমার নামটার জন্য আমি নিই। এই তো বুনু, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এইভাবে আমার পাশে থেকো, এইভাবেই আমার সাপোর্ট করো। আর এই দেখো, আমার কিন্তু রান্নাও প্রায় হয়ে এসেছে। এখন সয়াবিনটা হয়ে গেলে কিন্তু হয়ে যায়। আর ওইদিকে কিন্তু ভাজিটা হয়ে গেছে। আর আজকে বেশি কিছু করলাম না, এই বৃষ্টির মধ্যে কী আর করবো বলো তো, সিম্পলি কিছু করে নিলাম। আর এই সয়াবিন খেতে কিন্তু মামা ভীষণ ভালোবাসে, সেই জন্যই আরও করা। ও কয়েকদিন ধরেই শুধু বলছে মামাম সয়াবিন খাবো, তো সেই জন্যই সয়াবিনটা করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের সবাইকে টাটা।